আসসালামু আলাইকুম। স্থির চাপে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে ৮৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত করায় কিছু পরিমাণ হাইড্রোজেন গ্যাসের আয়তন 1 ডেসিমিটার কিউব থেকে বৃদ্ধি পেয়ে 1.315 ডেসিমিটার কিউব হলো। এর মানে হলো তাপমাত্রা 0 থেকে ৮৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি পেল 1 থেকে 1.315। এর পরীক্ষার আলোকে পরম শূন্য তাপমাত্রার মান সেন্টিগ্রেড স্কেলে কি নির্ণয় করো? আমরা এখন পরম শূন্য তাপমাত্রার মান কী করে বের করবো? কোন স্কেলে? সেন্টিগ্রেড স্কেলে বের করব। মনে করি পরম শূন্য তাপমাত্রায় T1 ডিগ্রি সেলসিয়াস ধরলাম। পরম শূন্য তাপমাত্রায় সেন্টিগ্রেড স্কেলে T1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তন, এটা তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। তাপমাত্রা বৃদ্ধি ৮৬ মাইনাস 0 ডিগ্রি সেলসিয়াস, ৮৬ ডিগ্রি সেলসিয়াস, এটা তাপমাত্রা বৃদ্ধি। আয়তন বৃদ্ধি (1.315 মাইনাস 1.000 ডেসিমিটার কিউব সমান 0.315 ডেসিমিটার কিউব। তাহলে ৮৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য আয়তন বৃদ্ধি পায় 0.315 ডেসিমিটার কিউব। ৮৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য আয়তন বৃদ্ধি 0.315 ডেসিঘনমিটার। 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য আয়তন বৃদ্ধি পায় কিছু কম 0.315 ভাগ ৮৬ ডেসিমিটার কিউব। সুতরাং T1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য আয়তন বৃদ্ধি পাবে বেশি 0.315 ইন্টু T1, এটা হলো ৮৬ ডেসিমিটার কিউব। জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন 1 ডেসিমিটার কিউব। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন হলো 1 ডেসিমিটার কিউব। সুতরাং T1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন হবে 0তে যদি 1 হয় তাহলে T1 কী হবে? আমার মান পাচ্ছি বৃদ্ধি পেয়ে এত, তো 0তে হলো 1, আর T1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জন্য আয়তন বৃদ্ধি পায় 0.315 ইন্টু T1, এটা হলো ৮৬। আমরা জানি পরম শূন্য তাপমাত্রা গ্যাসের আয়তন শূন্য হয়। পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন
শূন্য। সুতরাং আমরা লিখতে পারি এটা সমান শূন্য। 1 প্লাস 0.315 ইন্টু T1 83 সমান শূন্য, বা 0.315 ইন্টু T1 ভাগ 86, প্লাস 1 ছিল এখানে -1, বা T1 ঠিক রাখলাম -1, 86 ভাগ ছিল গুণ হয়ে যাবে 86, আর উপরে নিচে আসবে 0.315 ইন্টু T1 সমান -273.015 ডিগ্রি সেলসিয়াস। প্রশ্নে বলা হয়েছে এই পরীক্ষার আলোকে পরম শূন্য তাপমাত্রার মান সেন্টিগ্রেড স্কেলে নির্ণয় করো। এটা হলো পরম শূন্য তাপমাত্রার মান সেন্টিগ্রেড স্কেলে।